আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ইজি ম্যাথ বই থেকে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। প্রথমে জানিয়ে রাখতে চাই, আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আমাদের এখানের মধ্যে প্রথমে যে সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে সেখানে বলল আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি 4 কস কিউব আলফা মাইনাস 3 সাইন 2 আলফা এর মান নির্ণয় করো। তাহলে আলফার মান 30 ডিগ্রি দিয়ে দিল, তো সেই মানের হিসাবে 4 কস কিউব আলফা মাইনাস 3 সাইন 2 আলফা এর মান নির্ণয় করতে বলেছে। আমরা এই যে রাশিটার মান নির্ণয় করতে বললো সেটা লিখলাম, আলফার জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দিলাম। তো আমরা এখন বলতে পারি কস কিউব 30 ডিগ্রি, এটাকে কী লিখতে পারি? কস 30 ডিগ্রি হোল কিউব। কস 30 ডিগ্রি হোল কিউব, এই যে কিউবটা ব্র্যাকেটের উপরে গেল, কস 30 ডিগ্রি হোল কিউব। এখানে 30 ডিগ্রিকে 2 দিয়ে গুণ দিলে 60 ডিগ্রি। এবার জাস্ট মানগুলো বসানোর পালা। কস 30 ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রির মান √3/2। এখন ক্যালকুলেশন করব। √3কে যদি কিউব করা হয় তাহলে 3√3, 2কে কিউব করলে 8, আর এখানে 3 ইন্টু √3/2, তাহলে 3√3 ডিভাইডেড বাই 2। 4 8-এর মধ্যে 2 বার যায়, 3√3 ডিভাইডেড বাই 2 মাইনাস 3√3 ডিভাইডেড বাই 2। আমরা দেখতেছি একই জিনিস থেকে ওই একই জিনিস বিয়োগ যাবে। এই যে √3 ডিভাইডেড বাই 2 মাইনাস 3√3 ডিভাইডেড বাই 2, এটা যা এটাও তো তাই। তাই একই জিনিস থেকে ওই জিনিস বিয়োগ, তাহলে রেজাল্ট হবে 0। তাহলে আমরা বলতে পারি আলফার মান 30 ডিগ্রি হলে 4 কস কিউব আলফা মাইনাস 3 সাইন 2 আলফা এর মান হচ্ছে 0। তাহলে আমাদের এই প্রশ্নটার সমাধান করা হয়ে গেল। পরবর্তী প্রশ্নে যাই। আরেকটা কথা একটু বলতে চাই, আমাদের ইজি ম্যাথ বইয়ের আরেকটা বৈশিষ্ট্য, আপনি এইমাত্র যে অঙ্কটা দেখলেন, শিখলেন, বুঝলেন, নিজের অত প্র্যাকটিস করা দরকার আছে। তো আপনার নিজের প্র্যাকটিস করার জন্য এখানে আলাদা করে প্রশ্ন দিয়ে দিয়েছে যে এখন আপনি এই প্রশ্নটা প্র্যাকটিস করেন, তো দেখেন তো পারেন কিনা। আশা করব আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নে বলা হলো সি ইকুয়াল টু 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে tan 2c ইকুয়াল টু 2 tan c ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার c। প্রমাণ করতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ। tan 2c এটার মান যা আসবে, 2 tan c ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার c এটার মান তাই আসবে। এই দুই পক্ষের মান সমান হবেই হবে, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। তো আমরা বাম পক্ষটাকে লিখলাম, c এর জায়গায় 30 ডিগ্রি বসাই, 30 ডিগ্রিকে 2 দিয়ে গুণ দিলে 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান √3, তার মানে বাম পক্ষের মান এসেছে √3। যে করেই হোক ডান পক্ষের মান এখন √3 আসতেই হবে। তো আমরা এখন সেই কাজটা করব। ডান পক্ষকে লিখলাম 2 tan c ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার c। তো c এর জায়গায় 30 ডিগ্রি বসাইলাম, c এর জায়গায় 30 ডিগ্রি বসাইলাম। tan 30 ডিগ্রির মান 1/√3। tan স্কোয়ার 30 ডিগ্রি আমরা বলতে পারি tan 30 ডিগ্রি হোল স্কোয়ার। tan স্কোয়ার 30 ডিগ্রি কী বলতে পারি? tan 30 ডিগ্রি হোল স্কোয়ার। আচ্ছা, তো tan 30 ডিগ্রির মান 1/√3, স্কোয়ারটা বাহিরে গেল। স্কোয়ারটা কোথায় গেল? বাহিরে, অর্থাৎ ব্র্যাকেটের উপরে স্কোয়ারটা গেল। এই যে tan 30 ডিগ্রি হোল স্কোয়ার 1/√3 হোল স্কোয়ার। তো ক্যালকুলেশন করি, 1 কে স্কোয়ার করলে 1 হয়, √3 কে স্কোয়ার করলে 3 হয়, আর এখানে 2 দ্বারা এটাকে গুণ দিলে 2/√3 হয়। এখন 1 মাইনাস 1/3, 1-এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 3-এর লসাগু 3, 1 3-এর মধ্যে 3 বার যায়, 3 1 কে 3, 3 3-এর মধ্যে 1 বার যায়, 1 1 কে 1, 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2। তাইলে এখন আমরা দেখতেছি মাঝখানে একটা ভাগ চিহ্ন আছে। ভাগ চিহ্নের উপরের যেই অংশটা তাকে আমরা লিখলাম, ভাগ চিহ্নকে উল্টাইলে হয় গুণ, তো ভাগের পরে যা আছে তা উল্টায় যাবে। কারণ ভাগকে উল্টাইলে গুণ হয়, তাহলে ভাগের পরে যা আছে সে উল্টায় যাবে। তাহলে সে উল্টাইয়া 2/3টা উল্টাই এখন 3/2 হয়ে গেল। 2 2 কাটা, √3 দ্বারা 3কে কাটলে √3 থাকে। বলবেন কিভাবে করে এই কাটাকাটিটা করলেন? সেটা হচ্ছে একটা 3 মানে হলো 2টা √3 গুণাকারে আছে। একটা 3 মানে হলো 2টা √3 গুণাকারে আছে। কেন? কারণ 2টা √3 গুণাকারে থাকা মানে √3 হোল স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটা থাকবে 3, তাহলে 3 মানে হলো √3 দুইবার গুণাকারে আছে। তাহলে এখানে 3 মানে হলো √3 দুইবার গুণাকারে আছে। একটা √3 কাটা, 2 2 কাটা, আলটিমেটলি একটা √3 রেজাল্ট হিসেবে রয়ে গেল। তাহলে আমরা বলতে পারি 2 tan c ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার c, এটার মান বের হয়েছে √3। তাহলে বাম পক্ষের মানও তো √3 বের হয়েছিল, ডান পক্ষের মানও √3 বের হলো। তার মানে প্রমাণ হয়ে গেল বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান।
আবার আপনাদের প্র্যাকটিস করার জন্য এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, আশা করব আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবার পরবর্তী প্রশ্ন, এখানে বলা হলো sec a plus 10a equal to 5/2, sec a plus 10a equal to 5/2, 10a minus sec a এটার মান নির্ণয় করো, 10a minus sec a এটার মান নির্ণয় করো। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা বের করে ফেলবো। তাহলে আমরা প্রথমেই যেই তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটাকে লিখলাম 1 নং সমীকরণ নাম্বার দিয়ে। এখন আমরা জানি sec স্কয়ার a minus tan স্কয়ার a equal to 1, sec স্কয়ার a minus tan স্কয়ার a equal to 1, এটা আমরা জানি, আমরা লিখলাম। এবং আপনারাও জানেন, শুধু আমরা না, আপনারাও জানেন sec স্কয়ার a minus tan স্কয়ার a equal to 1। আচ্ছা, এটাকে কি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হিসাবে বলতে পারি? sec a তাকে মনে মনে a বলেন, আর tan a তাকে মনে মনে b বলেন, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বলা যায়? a স্কয়ার মাইনাস b স্কয়ার, হ্যাঁ বলা যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b a মাইনাস b ইকুয়াল টু 1। তো sec a প্লাস 10a তার মান 5/2, sec a মাইনাস 10a তার মান জানি না, ইকুয়াল টু 1। এই 5/2 এখানে গুণ, ওই সাইডে গেলে হবে ভাগ। আমরা যদি এই যে 1 তাকে আমরা যদি ভাগ করি 5/2 দ্বারা, আচ্ছা এই ভাগটা উল্টায় গুণ হবে, তাহলে ভাগের পাশে যে আছে সে উল্টায় যাবে না, তো 1 দ্বারা গুণ করলে 2/5 হবে। তাহলে আমরা একবারে বলে দিতে পারি যে এই 5/2 এখানে গুণ, ওই সাইডে গিয়ে সে উল্টায় গিয়ে 2/5 হয়ে গিয়েছে। তাহলে sec a মাইনাস 10a তার মান হচ্ছে 2/5, sec a মাইনাস 10a তার মান কত? 2/5, ঠিক আছে? sec a মাইনাস 10a ইকুয়াল টু 2/5। আমাদেরকে বলেছে tan a মাইনাস sec a এটার মান বের করো, আমাদেরকে বলেছে tan a মাইনাস sec a এটার মান বের করো। তাহলে tan a এটার সামনে মাইনাস, কিন্তু আমাকে যেটা মান বের করতে বলেছে সেখানে তো tan a এর সামনে মাইনাস ছিল না, এখানে sec এর সামনে প্লাস, কিন্তু আমাকে যেটা বের করতে বলছে সেখানে তো প্লাস ছিল না। তাহলে আমরা কি করব? আমরা একটা মাইনাস কমন নিলাম, একটা মাইনাস কমন নিলাম। তো মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাসে মাইনাসে প্লাস tan a, প্লাসে মাইনাসে মাইনাস sec a, মাইনাসে মাইনাসে প্লাস tan a, প্লাসে মাইনাসে মাইনাস sec a, ঠিক আছে? একটা মাইনাস কমন নিলাম। তাহলে আমাকে যেটা মান বের করতে বলেছে সেটা এখন সুন্দর করে চলে আসছে, মাইনাস ইন্টু tan a মাইনাস sec a ইকুয়াল টু 2/5। আমরা উভয় পক্ষকে যদি একটা -1 দ্বারা গুণ করি, উভয় পক্ষকে, কারণ আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত এদেরকে তো ঋণাত্মক হিসেবে রাখতে পারি না, ত্রিকোণমিতিক অনুপাতের সামনে আমরা ঋণাত্মক রাখতে পারি কিনা? না। তাহলে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলাম, মাইনাসে মাইনাসে প্লাস, 1 দ্বারা গুণ করলে কোনো মানের পরিবর্তন হবে না, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এই মাইনাস চিহ্নটা উঠে গেছে, এটাই আমরা রিল্যাক্স, মাইনাসে মাইনাসে প্লাস tan a মাইনাস sec a, আর এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস 2/5। তাহলে আমরা কি পেলাম? tan a মাইনাস sec a ইকুয়াল টু মাইনাস 2/5, এই মানটা আমরা পেলাম। প্রথমে যেই তথ্যটা দেওয়া ছিল সেই তথ্য, আর এরপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করে আমরা সেখান থেকে রেজাল্টটা বের করে ফেলেছি। একেবারে সহজ একটা অঙ্ক। তো আবার আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য এখন 2টা প্রশ্ন দেওয়া হয়েছে, যে এই 2টা প্রশ্ন আপনারা সমাধান করেন। আচ্ছা, আশা করব অবশ্যই করবেন ইনশাআল্লাহ। পরবর্তী যেই প্রশ্ন, এখানে আমাদের কি বলা হলো? tan b ইকুয়াল টু 5/12, sin b এর মান বের করো। b হলো সূক্ষ্মকোণ, b হলো সূক্ষ্মকোণ। এই যে tan এর সাথে যে b আছে এটা মূলত একটা কোণ, এবং কি কোণ? সূক্ষ্মকোণ। ওই যে আমরা বলি না tan থিটা, tan আলফা, তো এখান থেকে b দিছে, tan b ইকুয়াল টু 5/12, অর্থাৎ b কোণের সাপেক্ষে tan এই ত্রিকোণমিতিক অনুপাতের মান হচ্ছে 5/12। sin b এর মান আমাদেরকে বের করতে বলেছে। তো এখন দেখেন tan এর ক্ষেত্রে আমরা কি বলি, সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। tan এই ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে কি বলি আমরা? লম্ব বাই ভূমি। তাহলে tan b ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে উপরে 5 লেখা, তার মানে লম্বর মান 5, নিচে 12 লেখা, তার মানে ভূমির মান 12। লম্ব 5 আর ভূমি 12। তো লম্বকে আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বিপরীত বাহু। সমকোণী ত্রিভুজে যেই কোণকে নির্দিষ্ট করে কথা বলা হচ্ছে সেই কোণের বিপরীত বাহুকে বলা হবে বিপরীত বাহু, আর সেই কোণের সাথে সংযুক্ত বাহুকে বলা হবে সন্নিহিত বাহু, অর্থাৎ ভূমি। ভূমির আরেক নাম সন্নিহিত বাহু, লম্বর আরেক নাম বিপরীত বাহু, আর সমকোণের বিপরীত বাহুকে কি বলা হবে? অতিভুজ। আচ্ছা, তাহলে tan b এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি লম্ব 5 ভূমি 12,
তাহলে আমরা অতিভুজের মান বের করে ফেলবো। তাহলে লম্ব ভূমি আমরা জানি, অতিভুজের মান বের করে ফেলবো, তাহলে সব জানি, তখন আমরা সাইন বি এর মান আমরা বের করে ফেলতে পারবো। কারণ সাইনের ক্ষেত্রে আমরা কি বলি, লম্ব বাই অতিভুজ। সাইনের ক্ষেত্রে কি বলি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ লাগবে। সাইন বি এর মান বের করতে গেলে লম্ব আর অতিভুজ আমার লাগবে। তাহলে সেই ক্ষেত্রে এই অঙ্কের মধ্যে আগে অতিভুজ বের করা দরকার। লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ বের করব পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে, এরপর সাইন বি এর মান বের হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা পুরো অঙ্কটার সারসংক্ষেপ আপনাদের সামনে বলে ফেলছি। আশা করি আপনারা বুঝে গেছেন যে ঘটনা আসলে এখানে কি ঘটবে। দেওয়া আছে 10b = 5/12। আমরা একটা ত্রিভুজ নিলাম, ধরি এবিসি ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এখানে কোণ সি হচ্ছে সমকোণ, আর এই যে একটা কোণ, কোণ বি। তো কোণ বি এর সাপেক্ষে এটা হচ্ছে ভূমি অর্থাৎ সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে বিপরীত বাহু অর্থাৎ লম্ব। ওকে, ফাইন। তো আমরা বললাম সন্নিহিত বাহু বিসি তার মান 12, বিপরীত বাহু এসি তার মান 5, 13 এখনো বের করা হয় নাই। তো আমরা এখন অতিভুজের মান বের করব। পিথাগোরাসের সূত্র অবলম্বন করতে পারি, অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তো ওই হিসাবে অতিভুজ এবি = √ac² + bc²। কারণ আমরা বলতে পারি ab² = ac² + bc²। তো এই স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, এটাই ওখানে দিয়ে দেওয়া হয়েছে যে ab = √ac² + bc²। মান বসালাম, ক্যালকুলেশন করে অতিভুজের মান বের হয়েছে 13। অতিভুজের মান কত, 13। ওকে, ফাইন, আমরা অতিভুজের মান 13 পেয়ে গিয়েছি। তাহলে লম্ব জানি, ভূমি জানি, অতিভুজ জানি। তো এখন আমরা এই বি কোণকে টার্গেট করে আমরা এখন সাইনের মান বের করতে পারবো। সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইনের ক্ষেত্রে আমরা কি বলি, লম্ব বাই অতিভুজ। তাহলে এসি বাই এবি, তাহলে সাইন বি সমান এসি বাই এবি। এসির মান 5, এবির মান 13। তাহলে আমরা বলতে পারি সাইন বি এর মান হচ্ছে 5/13। একই রকমভাবে আপনাদের নিজেদেরকে প্র্যাকটিস করার জন্য আবার দুইটা অঙ্ক দেওয়া হয়েছে, আশা করব করে ফেলবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নে যাই, 5 নম্বর প্রশ্ন। 12 tan a = 5 sin a × cos a, এটার মান বের করো। আচ্ছা, এই যে tan এর সামনে যে 12 আছে গুণাকারে, তাকে ওই সাইডে পাঠিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, পাঠিয়ে দেওয়া যায়। তাহলে tan a = 5/12। এই মাত্র যেই অঙ্কটা আমরা সমাধান করে আসলাম উপরের অঙ্কটা, ওইটার মতো করি। তাহলে tan a = 5/12। আমরা বলতে পারি এটা লম্ব, এটা ভূমি, কারণ tan এর ক্ষেত্রে আমরা কি বলি, লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। আমরা অতিভুজের মান আগে বের করে ফেলবো। অতিভুজের মান আমরা আগে বের করে ফেলবো। তাহলে আমরা জানি tan a = লম্ব বাই ভূমি। তাহলে লম্ব 5, ভূমি 12, এটা বললাম। তাহলে অতিভুজের মানটা বের করে ফেলি। অতিভুজ সমান √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। একই রকমভাবে ক্যালকুলেশন করে আমরা অতিভুজের মান বের করে ফেলছি 13। কার মান বের করে ফেলছি, 13। তো আমাদেরকে যার মান বের করতে বলছে সাইন এ ইন্টু কস এ, সাইন এ ইন্টু কস এ। তাহলে সাইন এ এটার মান আগে জানা দরকার, কস এ এটার মান আগে জানা দরকার। এদের মানগুলো আগে আমরা বের করে নিব, তারপরে গুণ করে দেব, অঙ্ক শেষ। তাহলে চলেন আমরা এখন সাইন এ তার মান বের করি। আচ্ছা, এ কোণের সাপেক্ষে সাইন তার মান আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, সাইনের ক্ষেত্রে আমরা কি বলি, লম্ব বাই অতিভুজ। সাইন এ = লম্ব বাই অতিভুজ। লম্বর মান 5, অতিভুজের মান 13। ওকে, কস এ ভূমি বাই অতিভুজ। ভূমির মান 12, অতিভুজের মান 13। এখন আমাদেরকে যার মান বের করতে বলেছে সাইন এ ইন্টু কস এ, সাইন এ ইন্টু কস এ। সাইন এ মান হচ্ছে 5/13 ইন্টু কস এ মান হচ্ছে 12/13। 5 × 60, 13 13 169। তাহলে সাইন এ ইন্টু কস এ এটার মান কত বের হয়েছে, 60/169। তাহলে দেখলেন কীরকমভাবে আমরা অঙ্কটা সমাধান করে ফেললাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। বাকি অঙ্কগুলো আপনারা করে ফেলতে পারবেন। ওই যে নিজে করো, অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। কতটুকু বুঝলেন, কোথাও সমস্যা হচ্ছে না তো নিজে একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের জন্য প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে। তো আশা করি আপনারা সবাই এই প্রশ্নগুলো সমাধান করে ফেলবেন ইনশাআল্লাহ। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড আছে। আপনি কোনো জায়গাতে আটকে গেলে, সমস্যা হলে, কনফিউশন তৈরি হলে পাশে দেওয়া কিউআর কোড স্ক্যান করলেই ওই প্রশ্নের সমাধান আপনি দেখতে পাবেন ভিডিও আকারে। তো আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।